আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আজকে এই প্রোগ্রাম উপস্থাপন তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করবো এই স্বল্প সময়ে আমরা এই সময়টাকে সঠিকভাবে ইউজ করব। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই, আমাদের দিনের ব্যাপারে, বিভিন্ন ইবাদত ব্যাপারে আমাদের যে সমস্ত প্রশ্নের সম্মুখীন আমরা এই ব্যাপারে আমরা জানতে চেষ্টা করব। আমাদের যে ভুলগুলো রয়েছে বা আমাদের কিছু কনফিউশন রয়েছে সেই দূর করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব টু দি পয়েন্টে প্রশ্ন করার জন্য, এবং আপনার মতামত দিবেন সরাসরি স্টুলাইনে 0203515273 দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের শাখা প্রশাখা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে। পাশাপাশি আমরা আলোচনা করছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সিরা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, যাতে আমরা এখান থেকে কিছু শিখতে পারি, যেন আমাদের জীবনকে আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সো শুরুতে চলে যাচ্ছি প্রিয় দর্শক, এক্সকিউজ মি, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে। আমরা ওনার খোঁজখবর নিয়ে আসি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি, বরাবর মতো শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কাজের মধ্যে সাথে ব্যস্ত হন, আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদের কোরআন হাদিসের আলোচনা শোনান, আমাদের প্রশ্নের জবাব দেন ইনশাল্লাহ। তো মোহতারাম, আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মেইন পয়েন্টে। আমরা আপনার কাছে আমাদের নসিহা বক্তব্য শুনবো, প্লাস আমাদের ধারাবাহিক যে আলোচনা আমরা করছি সংক্ষিপ্ত সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে আমরা শুনবো আপনার কাছে। এরপর আমরা চলে যাবো ইনশাল্লাহ দর্শকদের প্রশ্নে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, যাতে আমরা সঠিক কথা বলতে পারি এবং আমল করতে পারি। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করছি। আমরা যা শুনেছি যে যখন সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, এরপর থেকে কুরাইশরা তারা চিন্তা করলো যে এখন তো অনেক বড় বড় যারা কুরাইশের মধ্যে নামি দামি ছিলেন তারাও ইসলাম গ্রহণ করেছেন, সেহেতু সরাসরি এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা না করে দুর্বল অসহায় দলিত মথিত যারা আছে, অর্থাৎ যারা তখনকার সময় দাস ছিল, গোলাম ছিল, দাসী ছিল, তাদের উপর অত্যাচার বাড়িয়ে দেওয়া দরকার। এতে গিয়ে তাদের হবে কি যে মুহাম্মদের দলটা ভারী হবে না। তখন তারা তাদের এই সিদ্ধান্তকে তারা পরিবর্তন করে, তারা অসহায়দের উপর নির্যাতন শুরু করলো। তো মক্কার মধ্যে আবদুল্লাহ ইবনে জুদআন নামে এক ব্যক্তি ছিল, যার 100 দাসী ছিল। তখন তার ভয় ছিল এটি যে 100 দাসী যদি থাকে তাহলে হতে পারে ওরা ইসলাম গ্রহণ করবে এবং তাকে একটা বিপাকে ফেলে দিবে। তখন তারা সব দাসীকে মক্কার অদূরে কোথাও ছেড়ে দিল এবং সেখানে পৌঁছে দিল। আর একমাত্র গোলাম তারা রাখছে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যার নাম ছিল বিলাল ইবনে রাবাহা। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন এবং আবদুল্লাহ ইবনে জুদআনের গোলাম ছিলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বেই
ঈমান আনয়ন করেছেন যা তিনি গোপন রেখেছিলেন। তারা সেটি জানত না। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার আশপাশে ঘুরছেন, এমন সময় তার মাথায় হঠাৎ জাগছে যে এই যে মানুষ প্রতিমা, মূর্তি অথবা স্ট্যাচুর ইবাদত করে, এটা তো কত বড়ই অনর্থক কাজ। তখন তিনি করলেন কি, ওই মূর্তিগুলার পাশ দিয়ে যাচ্ছেন আর তাদের ওই গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করছেন আর ধারণা করছেন যারা এদের ইবাদত করে, এই ইবাদতকারী এবং যারা এই সমস্ত মূর্তি যেগুলো, এই সবটাই তো অপদার্থ, যেটি কোরআন বলছে দুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা তাদের ইবাদত করে এবং যার ইবাদত করে উভয়ই হচ্ছে অপদার্থ। এই বিষয়টি কুরাইশের কোনো একজন মানুষ দেখে ফেলছে। দেখে ফেলার পরে সে আবদুল্লাহ ইবনে জুদআনকে বলছে যে তুমি কি জানো তোমার গোলাম বিলাল ঈমান আনয়ন করেছে? তখন সে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিল। আর মূর্তিদের অপমাননা করার কারণে সে তখনকার সময় 100 দিরহাম বা দিনার তাদেরকে দিয়েছে যাতে ক্ষতিপূরণ হিসাবে এটা দেওয়া যায়। এরপরে সে প্রতিদিন যখন সূর্য পরিপূর্ণভাবে উঠে যেত, অর্থাৎ উত্তপ্ত গরম হতো, তখন সে সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শুয়ে রাখত আর এইভাবে সারাদিন তার উপর নির্যাতন নিপীড়ন চালাতো। এই অবস্থার মধ্যে চলতে চলতে সে ক্লান্ত হয়ে পরে সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খলফের কাছে হস্তান্তর করে। উমাইয়া ইবনে খলফের কাছে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন নিপীড়ন আরও বেড়ে যায়। তো এক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন আর দেখছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যত নির্যাতন নিপীড়ন হচ্ছে, তিনি শুধু একটি কথাই বলেন, আহাদ আহাদ আহাদ। তো আহাদ আসলে চিন্তা করে দেখেন, ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক আর আহাদ শব্দের অর্থ হচ্ছে একক। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, বলুন আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একক, অর্থাৎ কোনো অবস্থায় কখনো কোনোভাবেই আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শরীক হয় না। এই জন্য আহাদ বলা হয়, ওয়াহিদ না বলে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ বলেন তখন তাদের কলজায় যে আঘাত লাগে, কারণ 360 মূর্তির ইবাদত করে। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমাকে এই আহাদই একদিন রক্ষা করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এইভাবে যখন নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে, তখন একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যাচ্ছেন এবং উবাইয়া ইবনে খালফকে বলছেন যে দেখো তুমি যে বেলালকে পিটাচ্ছ, তুমিও ক্লান্ত হচ্ছ, বেলালও কষ্ট পাচ্ছে, এর চেয়ে ভালো হবে আমার কাছে একটি গোলাম আছে, ওই গোলামও হাবশী গোলাম এবং সে কিন্তু তোমাদের মতোই দিন অর্থাৎ 360 মূর্তির ইবাদত করে, আমি তাকে তোমাকে দিয়ে দিই আর এর বিনিময়ে তুমি বেলালকে আমার কাছে দিয়ে দাও। তো সে বলল ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিব, তোমার গোলাম তুমি দিবে, এর সাথে তুমি আমাকে 10,000 দিনার দিবে। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই উমাইয়া ইবনে খালফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার পরে তাকে আজাদ করে দিলেন। এরপর থেকেই তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন এবং খেদমতে থাকতেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাটেই তিনি বসে থাকতেন। আল্লাহ সুবহানাহু তাআলা সৈয়দনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে বাড়িয়ে দিক এবং আমাদেরকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। প্রিয় দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনাদের সবাইকে স্বাগতম অবরোধ জানাচ্ছি। আপনারা শুনলেন আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ। আমরা প্রতি অনুষ্ঠানে চেষ্টা করি স্বল্প সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কিছু আলোচনা করব, পাশাপাশি আমাদের নরমাল আলোচনা আছে এবং আপনাদের প্রশ্নের জবাব। তো আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে যাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। অবরত আপনারা প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 02351507 নাম্বার, দ্য নাম্বার অন দ্য স্ক্রিন ইউ ক্যান সি। আর যারা ইমেল করতে চান, ইমেল করবেন সরাসরি দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে সংক্ষিপ্ত আকারে প্লিজ। আমরা চলে আসছি আমাদের দর্শকদের কাছে ইনশাল্লাহ মহতরাম, এরপর আমরা আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ। দেখি আমাদের কি আছে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে। এরপর আপনারা আমাদের টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন। প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 02351507 নাম্বার। দয়া করে আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার মতামত দিবেন। এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমরা আমাদের প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করব, টু দি পয়েন্টে প্রশ্ন করব, যাতে আমরা অনেকগুলো প্রশ্ন অ্যাকোমোডেট করতে পারি। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা তো আছেই। সো প্রিয় দর্শক, আপনার প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের প্রশ্নকে যাবো মহতরাম, আমরা প্রশ্নে যাবো তার আগে আমরা যেটা আলোচনা শুরু করছিলাম। দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? ও, আমরা দুঃখিত, মনে হয় কে জানি আমরা তো দিছি সব প্রশ্নে, মনে হয় মিস হয়ে গেছে কোনোভাবে। এনিওয়ে, আপনার প্রশ্নটা আবার বলবেন প্লিজ। আমার প্রশ্ন হলে ভাই, আমরা যেন কোরআন শরীফ পড়ি, নফল নামাজ পড়ি, পড়িয়া যেন মুদ্রার উপরে বসাইয়া দিলা, সব আনের বিশ্বে যায়, আনের উপরে বসাইয়া দেওয়া যাইব নি? আচ্ছা, জি বুঝতে পারছি। কোরআন শরীফ পড়ি ভাই, নফল নামাজ পড়ি। জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। নফল নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া সব মুমিন মুদ্রার উপরে বসাইয়া দেওয়া যাইব নি? একজনের উপরে বসাইয়া দেওয়া লাগে। আচ্ছা, বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন জি বলেন বলেন। বাংলাদেশের নামাজ পড়তে জানো হুজুর হলে পড়াইছেন যে সারা শরীর মাটি দেবে লাগিয়া সহ্য দিতাম, নিজে যখন কইন তুলা দেওয়া ডাক্ত কমাও যায় ডাক্ত সহ্য দিতাম, লাস্টে তখন যাইতা কিলা নামাজ সহ্য দিতাম। আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার দুইটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। আপনি ফোন রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জি, আসসালামু আলাইকুম। জি জি মোহতরম। জি, আপনার পয়লা প্রশ্ন যে কোরআন পড়ার বাদে অথবা নফল নামাজ পড়ার বাদে অথবা ইবাদত করার বাদে এটা আপনি আপনার মুর্দা এবং সমস্ত মুমিন মুসলমান হলের রুহের মধ্যে দিতে পারবা না একজনে বক্সাই দেওয়া লাগবে? আসলে তো এবাদত যেটা করবা নিয়ত থাকবো যে আমরা আল্লাহর সন্তুষ্টির লাগে করলাম, আর এরপরে আপনি দোয়াত হইতে পারবা যে আল্লাহ আমার এই এবাদতের সওয়াব আমার মুর্দে গান যারা আসন এরা রুহের মধ্যে পৌঁছে দাও, আর এর পাশাপাশি দুনিয়ার যত মুমিনা আসন সবার রুহের মধ্যে পৌঁছে দাও। সুতরাং আপনি সবরে দিতে পারবা, আর সবরে যদি আপনি দেন তো সওয়াব আরও বেশি পাইবা। তার কারণ হলো হাদিসও আইছে আমরা পরিচিত অপরিচিত আমরা সব মুমিনা ওখানে লাগি বালাই চাইতাম। তো এটা দোয়া কবুল হইব এবং আপনারও জাযাদও হইব। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি করছেন যে মহিলা হলেন নামাজের ব্যাপারে সিজদার মধ্যে মাটির লগে লাগিয়া সিজদা দিতা না শরীর আলগা থাকতো, এই ব্যাপারে 2টা মত পাওয়া যায়। একটা মত হইল যে তাবেঈন থেকে পাওয়া যায়, আমরা দেশে বা হানাফি মাযহাবে যেটা রেকগনাইজ করেন যে মহিলা সিজদা দিবার সময় মাটির লগে লাগিয়া সিজদা দিবা, আর আরেকটা মত পাওয়া যায় না, সিজদা আপনি শরীরটারে মাটিতে আলগাইয়া দিবা। আপনি যেভাবেই নামাজ পড়বা নামাজ হয়ে যাব, কোনো অসুবিধা নাই, উভয় পক্ষেই দলিল আছে। সুতরাং সন্দেহ করার দরকার নাই, যেভাবে আপনার সুবিধা হয় আপনি ওইভাবে নামাজ পড়বেন। মানে মহিলাদের জন্য মহতরাম দুইভাবে সম্ভব, কিন্তু পুরুষদের জন্য একটা পাই। সুন্দর জি, সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। অবশ্যই আমরা জানতে পারলাম এবং আপনারা ওসিলে আমরা যারা দর্শকরা দেখছেন আমরা জানতে মহিলাদের জন্য দুইভাবে নামাজ পড়ার মানে অনুমতি আছে, কিন্তু পুরুষদের ব্যাপারে একভাবে শুধু হাত উঁচু থাকবে, মাথা নিচে। জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি। জি বলেন। গত সপ্তাহে আমি আর লাইন পাইছি না, ওই যে একটা ওদের রাসূলুল্লাহ যে আপনার
সৈয়দ বংশ না, আমি তো জানি যে এই সময় কুরেশ বংশ আর হাসিবি বংশ, এই দুইটা বংশ। আচ্ছা সৈয়দ বংশ যেটা, এটা আইলো হইতে আমার তো জানা না। ওই একটা প্রশ্ন আমার হুজুরে গেছে। আচ্ছা বলেন। সেকেন্ড প্রশ্ন হইলো, বুঝছি পয়লা। জি জি ক্লিয়ার, বুঝতে পারছি। দ্বিতীয় প্রশ্ন বলেন। সেকেন্ড প্রশ্নটা হইলো যে লা ইলাহা ইল্লাল্লাহ তো তবলিগ। তো রাসূলুল্লাহ যখন আখেরি ভাষণ দেয়া গেছিল, আমার একটা জানতাম চাইয়া যে তাই কিতা হইয়া গেছিল বলে যে আমি দিন ইসলাম প্রতিষ্ঠিত করে দিছি, আর তোমরা বেদিনের কাছে যাওয়া লাগতো না, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া লাগতো না। মানে গড়ে গড়ে মানে আমরা মুসলমানের মসজিদ মাদ্রাসা সেমিনার হইলে আমরা খালি দাওয়াতও দিই, আর কিন্তু বারাহানো আমরা যাই না। ইদেরও কোনো কথাবার্তা হইয়া গেছে, ইদেরও তো কথাবার্তা হইয়া গেছে, তো ঠিক আছে। আমি তো দেখি আমরা খালি গড়ে মসজিদ মাদ্রাসা ওয়াজ নসিহত দিস এন্ড দ্যাট আমরা করলাম। তখন আমি একটু কনফিউজ আছি যে এটা কোন ধরনের আমরা বর্তমানে দাওয়াত আছি। লাইলার দাওয়াত হলে গরু দিয়ে আমরা তো কোনো বারাহানো যদি দিতাম, তো আমরা দেখলাম অনেক টিভি চ্যানেলে দেখলাম যে আমরা এই দেশে আসি মন্ত্রী মিনিস্টার আইনা আমরা ওই ধরনের আমরা দাওয়াত দিয়ার। আমরা তো জানি যে আমার খালি একটা শেপ ওইটা আমরা খালি হতো দিলাই যে দেশে আসি আমরা উদ্দেশ্য আমরা আইন মানতে হইব। এটা তো একটা মানে সুবিধা দিয়ে আমরা হতো আরম্ভ করছি। অনেক ধরনের আছে, এগুলো অনলাইনে করা যায় না। আমি আপনার এটা প্রশ্ন করি যে আমি আপনার প্রশ্ন করলে একটা সুন্দর জবাব পাই, আর অনেক কারণ প্রশ্ন করলে এটা তারা লাইন খাটি দেয়। সেকেন্ড প্রশ্ন হইল যে তো তবলিগ মানে আমরা বেদিনকে থেকে দাওয়াতটা দিতে, আমরা তো দিচ্ছি খালি গরু খালি দাওয়াত দিয়া মসজিদ মাদ্রাসা দিয়েছেন দ্যাট করলাম। এই দুইটা প্রশ্ন আমার। জি সুন্দর প্রশ্ন করছেন ভাই, জাযাকাল্লাহ খায়ের। আপনি আমাদের রেগুলার অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, খুব সুন্দর সুন্দর মতামত দেন, জাযাকাল্লাহ খায়ের। জি মোহতারাম, প্রথম প্রশ্ন ভাইয়ের, গত সপ্তাহে আলোচনা করছি যে অন্য কথা হলো যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ এবং আরেকটা কি যেন বললেন বংশ, কিন্তু সৈয়দটা তো কোথা থেকে আসলো, কিভাবে আসলো সৈয়দ বংশ? জি জি আসলে আমরা এটা আলোচনা করছি, হয়তো আপনি লক্ষ্য করছেন না। আমরা গত সপ্তাহে আলোচনা হয়েছিলাম এটা, একটা হইল নসব আর একটা হইল নসল। নসব হইল আপনার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আপনি যে বংশ থেকে আইসেন, আর নসল হইল আপনার থেকে যে বংশ নিচে দিয়ে গেছে। এই হইল দুইটা, একটা নসব একটা নসল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব আছিল কুরাইশ, এবং কুরাইশের মূল ব্যক্তি আসলা হাসিম, এর লাগি বানি হাসিম হওয়া থারারে, অর্থাৎ বানি হাসিমের নেক্সট জেনারেশন হচ্ছে কুরাইশ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জেনারেশন যেটা হয়েছে এটা হচ্ছে সৈয়দ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পরবর্তী আইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান তো উপযুক্ত হয়েছেন না, এর আগে মারা গেছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরবর্তী বংশ এটা হয়েছে। তো এই হিসাবে এটার সৈয়দ হয়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক্সট জেনারেশন যেটা নসল, যেটা এটা সৈয়দ, আর নসব যেটা এটা কুরাইশ, এবং তার মূল এই বানি হাসিম। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করছেন, আসল বিষয় হইল দাওয়াতের কয়েকটা মানে আপনার পদ্ধতি আছে বা সিস্টেম আছে। যার নেটওয়ার্ক অথবা যার ক্ষমতা যতটুক আছে তাই ততটুক পর্যন্ত দাওয়াতের কাজ করবা। কারণ একজন মানুষের তার নেটওয়ার্কটা তার পরিবারের বাহিরে নাই, তখন তার পরিবারের ভিতরে এই মানুষের দাওয়াতের কাম করবো। কোরআনে খুঁজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবাররে বাঁচাও। সুতরাং এই পরিবারে বাঁচানি তার উপরে ফরজ। কিন্তু আহাল শব্দের অনেক অর্থ, একটা হলো পরিবার, আর একটা অর্থ ব্যাপক অর্থে কিন্তু আহাল বোঝায়। যেমন নূহ আলাইহিস সালামের খোয়া হয়েছে ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার আহাল নাই, অর্থাৎ তার পুত্রের খোয়া হয়েছে যে তোমার আহাল নাই। আবার ফেরাউনের ব্যাপারে খোয়া হয়েছে আহলে ফেরাউন, এখানে ফেরাউনের অনুসারী বোঝা নিয়েছে। তো ঠিক এইভাবে যার ব্যাপকতা যত বেশি হইব তার দায়িত্ব তত বেশি হইব। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামী খেলাফত কায়েম করছিল, এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন রাজা বাদশার গেছে আপনার ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছেন। এটা হইল রাষ্ট্রীয় দায়িত্ব, যে অন্য রাষ্ট্রের গেছে ইমানের দাওয়াত দেওয়া, কলিমার দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। কিন্তু আমি তো এটা পারতাম না, কারণ এই ক্ষমতা আমরা নাই। দ্বিতীয় কথা হলো দাওয়াত দিতে গিয়া যেন ফিতনার তৈরি না হয়, এটা আবার লক্ষ্য রাখতে হইব। কারণ আপনি দাওয়াত দিতে গেলা আপনারা টেরোরিস্ট বানাই নিল, অথবা বিভিন্ন ধরনের অপপ্রচার করিয়া আপনারে পুঙ্গ করে দিল, অথবা আপনার দাওয়াতের কারণে ইসলাম কলঙ্কিত হয়ে গেল, এইগুলা যাতে না হয় এই দিকে লক্ষ্য রাখা লাগবো। তো এই হিসাবে মানে আপনি যেটা কইছেন যে বর্তমান সময়ে তো কেউ নন মুসলিমের দাওয়াত দেন না, এই কথাটা কিন্তু সঠিক নাই। তার কারণ হইল ওটা যে অনেকেই দাওয়াত দেন। যেমন আমরা দেখছি এক সময় আহমদ দিদাত, এরপরে ডক্টর জাকের নায়েক,
এরা কিন্তু ব্যাপকভাবে দাওয়াতের প্রচার এবং প্রসার করছেন। এর কারণেই কিন্তু জাকির নায়েক মানুষ আজকে কিন্তু দুনিয়ার মাঝে অনেকটা ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হইতে হয়ে গেছে। তো এটা হইল রাষ্ট্রীয় দায়িত্ব। মুসলিম যে বড় বড় রাষ্ট্র আছে তারার দায়িত্ব হইল তারা অন্যান্য রাষ্ট্রগুলারে তারা ইসলামের দাওয়াত দিত। আর আমরার আশপাশে যে সমস্ত ভাই বোনসকল আছেন অন্যান্য ধর্মী, আমরা যদি তারার লগে কৌশলগতভাবে অথবা তারার লগে যদি আমরা ফ্রেন্ডশিপ থাকে, তো আমরা তারার লগে এটা আলোচনা করতাম পারি যে কোন ধর্ম সঠিক এবং কোন ধর্ম সঠিক নাই। কারণ এটা তো সবই জানে যে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম হইল সঠিক ধর্ম। আর আগের ধর্মগুলারে আমরা এই ধর্মই নাই এটা আমরা হইতাম না। আগের ধর্মগুলো ধর্মই আছে কিন্তু বিকৃত হয়ে গেছে, অথবা এটা এক সময়ের লাগে আছে, তো যেটা টাইম ওভার হয়ে গেছে, অথবা যেটা মনে করুন এক্সপায়ার হয়ে গেছে, অথবা যে ধর্ম আপনার বিকৃতভাবে তৈরি হয়েছে, এগুলো আমরা কৌশলগতভাবে আমরা প্রত্যেকের যার যে দায়িত্ব হিসাবে আমরা দায়িত্ব আদায় করা দরকার। আমি অফিসও কাম করলাম, আপনার সুপার শপও কাম করলাম, যদি আমার এমন ফ্রেন্ডশিপ থাকে গড়িয়ে উঠে, তো তার লগে সবগুলো শেয়ার করা, এগুলো আমি শেয়ার করতাম পারি, এটা অসুবিধা নাই, চেষ্টা করা। কিন্তু দাওয়াত দেওয়া অন না, এটা হওয়া দায়িত্ব নাই। তবে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, যেহেতু ইসলামী খেলাফত নাই, যার কারণে যেভাবে দাওয়াত দেওয়ার আসিল এইভাবে রাষ্ট্রগুলো দাওয়াত দেন না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। আমি জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আমাদের ভাই। দ্বিতীয় প্রশ্নটা আসলে আমাদের এই জিনিসটা তো বোঝা দরকার যে দাওয়াত কিন্তু প্রতিটা মুসলমানের জন্যই ফরজ দায়িত্ব, একটা ফরজ দায়িত্ব করতে। কিন্তু কথা হলো যে আপনি যে সুন্দর কথা বললেন যে কার কতটুকু এরিয়া, আমার দায়িত্ব কতটুকু এবিলিটি আছে, তার মানে যার যতটুকু ক্ষমতা, যার যত এবিলিটি, তারপরে তাকে জিজ্ঞেস করবো অতটুকু নিয়ে। কারণ আমি যদি আমার পরিবারের মধ্যে সীমাতে বাইরে আমার ক্ষমতা না থাকে, কোনো এবিলিটি না থাকে, অনেকের পরিবারে ক্ষমতা নাই, পরিবার, হ্যাঁ সত্যি কথা। তো দর্শকরা যারা দেখতেছেন তার পরিবারের মধ্যে কথা বলার ক্ষমতা নেই, হ্যাঁ এরকম আছে, তখন আল্লাহ তো অবশ্যই বুঝবেন। কিন্তু কথা হলো যে যতটুকু তার ক্ষমতা আছে, আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ততটুকু তাকে জিজ্ঞেস করবো অতটুকু দায়িত্ব সে পালন করতেছে কিনা। এবং মনে করেন যেটা যে রাষ্ট্রের যে ক্ষমতা থাকে তাকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞেস করবে। যে একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছে সে ডিস্ট্রিক্টের, যে একটা ইউনিয়নের দায়িত্ব ইউনিয়নের, এটা একটা ব্যাপার। সুন্দর আলোচনা আমরা করছি। এরপরে যদি সময় থাকে ভাই আমরা চেষ্টা করবো একটু বিষয় আলোচনা করার জন্য। আমাদের জানা দরকার আসলে সত্যিকারে শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদতই কি ইবাদত না, আরও অনেক কাজ আছে একজন মুসলিম হিসাবে। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। তার আগে চলেছে আমাদের দর্শকের কাছে, দেখি কি আসলে জানাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনার বলেন। আমার দুইটা কোয়েশ্চন, তাই না, খেয়াল করে শুনছেন আপনি? জি বলেন প্লিজ। খেয়াল করে আমি শরীর মারিয়া যাই কোনো একটা আবার দুর্বল এটা বহুত মাঝও বেড়া লাগে, তা মাথিছি আপনার তো তখন ওগুলা খুব বেশি কফ হইয়া হারলে এমনিও কোনো বেলা আস্তা পেশাবর হয়ে যায়। আর এগুলা কফ হইয়া হারলে নামাজও বইলেও আপনার খাইতে খাইতে ফোটাফোর হয়ে যায় গিয়া। তো ওইটা পেশাব পড়লে এটা লইয়া নামাজ বইবনি, নামাজ পড়তাম, নামাজও বই গেছে এগুলা, এই জোর নামাজও বইছে, জোর নামাজ সারা পূজা করতাম পারমনি না, পেশাবর ফুটা ফুড়ি গেলে উঠিয়া গিয়া একবার উজু নামাজ পড়তাম। আচ্ছা জি, আমার বুঝাইয়া কইবা। আচ্ছা কোরআন শরীফ বলো রাত বন হইলে যদি আন্তা পেশাবর ফুটা কি খানি লোকে, কোরআন শরীফ পড়িতাম না, দিলেইতাম পড়া, আচ্ছা আবার উজু পড়ি পড়তাম ওখানটা আমার। জি বুঝতে পারছি। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি মুরব্বী মানে অনেক কষ্ট করে ফোন করছেন, জাযাকাল্লাহ খায়রান। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। জি মহতরম প্লিজ। জি আসলে মানে আপনি যেটা কইছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যে নামাজ বা তিলাওয়াতের কথা হয় না, এটা প্রত্যেক মুমিনের এই আকাঙ্ক্ষা থাকা দরকার। একটা জিনিস আমরা বুঝতে হইব যে নামাজ কোনো অবস্থায় মাফ নাই, নামাজ সব অবস্থায় পড়া লাগবে। সুতরাং এখন নামাজ আপনি যখন যে অবস্থায় পড়া লাগবে যতক্ষণ পর্যন্ত মানুষের হুঁশ আছে। এখন আপনার যে প্রবলেমটা আপনি করা যে আপনি অজু করার বাদে যদি কফ হয় বা আপনি কাশি দেন, তে পেশাবের ফুটা পড়ে যায়, ড্রপ পড়ে যায়, অনেক সময় নামাজের ভিতরে এটা হয়, তিলাওয়াতের মাধ্যমে হয়, তাইলে এই সময় আপনি মানে নামাজ কারিয়ন করতানি না বাদ দিয়ে আবার অজু করতা, অথবা তিলাওয়াত কারিয়ন করতা না আবার অজু করতা। আসলে মানুষের অসাধ্য কোনো জিনিস ইসলাম মানুষের ছাপাইয়া দিছে না। আপনার লাগে উচিত হইব যে আপনি অজু করিয়া যখন নামাজ শুরু করবা, আপনি নামাজ পড়া অবস্থায় যত ড্রপ পড়ব এগুলো মাফ, এগুলো আপনার কোনো অসুবিধা নেই, আপনার নামাজ হইব, আপনি আবার গিয়ে অজু করা লাগতো নাই। কিন্তু আপনি প্রত্যেক অক্ত নতুন অজু করতে হইবা, আপনি এক অজু দিয়া দুই অক্ত নামাজ পড়তে পারতা নাই। এটা হইল মাসালা। আপনি বা ঈদের রোগীর লাগি প্রত্যেক অক্ত নতুন অজু করবা,
যখন আপনি অজু করবা, অজু করার বাদে এই ওক্তের ভিতরে যত নমাজ পড়বা আপনার নমাজ ওই দিব, ওক্ত যখন যাইব কি আপনার অজুও যাইব কি, এই হলো মাসআলা। ঠিক একইভাবে অজু করে তিলাওয়াত শুরু করছেন, এই সময় যদি ড্রপিং করে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি তিলাওয়াত চালাইয়ে যাইবা। আর সন্দেহ করবা না যে আমার এবাদত কবুল অরনি বা আমার তিলাওয়াত কবুল অরনি, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা এই সুযোগ দিয়েছেন মাজুরও হলে অক্ষম হলে, কারণ আপনার আমার রোগ অথবা বয়স বাড়ি যাওয়ার কারণে প্রবলেম হয়ে যাবে, আমরা ইচ্ছার ভিতরে নাই, এটা আল্লাহর ইচ্ছায়। সুতরাং এটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নমাজ আপনার আদায় তো হইব, সওয়াব আপনি বেশি পাইবা, কারণ এত কষ্ট করে আপনি নমাজ পড়া। তো আপনার ওই নমাজরত অবস্থায় আপনার যদি পেশাব ড্রপ করিলায় তাহলে গিয়ে অজু করা লাগতো নাই, আপনার আগের অজু নমাজ হইব। কিন্তু 2 ওয়াক্ত নমাজ এক অজুতে পড়তে পারতা নাই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। একটা জিনিস ক্লিয়ার করি, সময় দর্শক আপনি অবশ্যই খেয়াল করছেন যে এরকম সমস্যা, যাদের শারীরিক সমস্যা আছে বা অসুস্থ আছে, তাদের প্রতি ওয়াক্তের জন্য আলাদা করে উযু করতে হবে। বা আপনি যদি কোরআন তেলাওয়াত করতে চান আবার নতুন করতে হবে, এক বৈঠকে সুতরাং এক সময় এক উযু দিয়ে করতে হবে, পরে ক্যারি অন করা যাবে না। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছি সময় দর্শক। এরপরে যদি আপনার আরও কোনো কনফিউশন থাকে, আপনি জানতে চাই, আপনি দয়া করে আবার ফোন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ দান করুক, শরীফ ইবাদত করার তৌফিক দান করুক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন, জি বলেন। দিন ফজরের নামাজের সময় যদি উঠতে একদিন 2 দিন বা একটা হঠাৎ করে মিস হয়ে যায় বা লেট হয়ে যায়, ক্যালেন্ডার অনুযায়ী বুঝলাম আপনার 2-1 মিনিট রয়েছে, তখন কিতা ফজরের নামাজ পড়া লাগবে না 23 মিনিট ওয়াইট করিয়া বাজে পড়তাম? আমার একটা প্রশ্ন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন। জি আমরা ক্লিয়ার বুঝতে পারছি আপনার প্রশ্ন, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন অনেকেই করেন যে ফজরের নামাজে আমাদের অনেকের সমস্যা হয় উঠতে। জি 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 নামাজ পড়তাম নিও যে 2 মিনিট রইছে না 23 মিনিট কোনছে ওয়াইট করতাম করি। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র, অনেকের সমস্যা এটা যে কি করব তাহলে এটা। আপনি ফজর তো যদি দেখেন উঠিয়া যে সানরাইজের 2 মিনিট বা 3 মিনিট রয়েছে, যেটা আপনি কইছেন, আর আপনি কুইক অজু করিয়া যদি নামাজও দাঁড়াই দিতে পারেন, তাইলে আপনি 2 মিনিটের ভিতরে কুইক অজু করিয়া আপনি সুন্নত না পড়ি আগে ফরজত দাঁড়াই দিবা। কারণ হাদিসও আইছে আপনি যদি প্রথম রাখাতে রুকু পর্যন্ত যাইতে আগে পারেন ওক্তের ভিতরে, তাইলে নামাজের কাজ হইতো নাই, এটা আপনি ওক্ত ফাই দিয়েছেন। তো চেষ্টা করবা যে যদি এর ভিতরে আপনি অজু করিয়া প্রথম রাখাতে রুকু পর্যন্ত যাইতে আগে পারেন, কারণ এই সময় শূন্যত খারাপ হইলে তো আপনার ওক্ত যাইব কি, শূন্যতা আপনি ফটে পড়বা আগে ফরজের মধ্যে দাঁড়াই দিবা, আর দেখবা যে প্রথম রাখাতে রুকু পর্যন্ত যাওয়া কি যায় কিনা। আর যদি আপনি দেখেন না আপনি উঠতে উঠতে সূর্য উঠি গেছে, তখন আপনি ওয়েট করবা যাতে ওই যে মকরু টাইমটা যাতে শেষ হয়ে যায়, এরপরে আপনি ফজর পড়বা, সুন্নত পড়লা এর বাদে ফরজ পড়লা। কিন্তু 2-3 মিনিট থাকলে কুইক এই সময় মনে করুক অজু করিয়া যে 1 রাখাত রুকু পর্যন্ত যাই থাকি পারেন, তাইলে নামাজটা কাজ হইতো নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। খুবই একটু ইম্পর্টেন্ট, এবং আমাদের অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যে এখন স্পেশালি এই ছোটো দিনে যে আপনার দেখবেন যে উঠতে অনেকের সমস্যা হয়ে যাচ্ছে ফজরের সময়টা নিয়ে। তো মনে করি আমরা এরকম সমস্যা যদি হয় তাহলে চেষ্টা করা হবে যে সময় বলা থাকে আমাদের ক্যালেন্ডার বা ইন্টারনেটে যে সূর্য সানরাইজটা দিস টাইমে, 2-3 মিনিট আগেও যদি সময় থাকে কুইক করে অ্যাটলিস্ট নামাজটা শুরু করা। যেমন মনে করেন আপনি 1 মিনিট অজু করে ফেললেন, হ্যাঁ হ্যাঁ 1 মিনিটে অজু করার পরে 1 মিনিটে কিন্তু আপনি কি করতে পারবেন, ওই 1 রাকাতে কিন্তু রুকু পর্যন্ত যেতে পারবেন। হাদিসে আছে মান আদরাকার রুকু আদরাকার রাখা, যে রুকু পাইলো সেজন্য রাকাত পাইছে বা ওয়াক্ত পাইছে, সেজন্য নামাজটা কাজা হবে না। এটা জাযাকাল্লাহ। খুবই সুন্দর প্রশ্ন করছেন সময় দর্শক, আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম আসলে এরকম সমস্যা যদি কোনো কিছু সিচুয়েশন আসে আমাদের, তাহলে আমরা কী করব এবং কীভাবে নামাজটা আদায় করব। আমরা মতলাম কিছু আরেক প্রশ্নে জবাব বললেন যে আমরা যারা মুসলিম নিজেকে দাবি করি, ইমানদার মনে করি, মানে সালাটাকে নামাজটাকে বাদ দেওয়া কোনো সুযোগ নাই, কোনো এক্সকিউজ নাই। মানে আপনার জ্ঞান থাকা অবস্থায় যার সেন্স আছে, সেই অসুস্থ যেইভাবে হোক, মানে সালাটাকে বাদ দেওয়ার বা সালাদ না পড়ার কোনো সুযোগ নাই। কেউ যদি মুসলিম থাকতে চায়, ইমানদার হতে, আপনি বহুবার আমরা বলছি এবং অনেক মানে পরিষ্কারভাবে আলোচনা করে আমাদের সময়তে মেহমান করছেন, অনেক প্রমাণসহ এবং অনেক দলিলসহ, যে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে সালা ত্যাগ করে তার সেই কুফরি করলো। তো আমাদের এবার খুবই সচেতন থাকা দরকার। সময় দর্শক আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। চলে যাচ্ছে আমরা পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আছেন অনলাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
সময় দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো দর্শক জি আমরা শুনতে পাচ্ছি। জি দর্শক আমি আবার ফোন করছি। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি ফোন করছি ওখানে। আসসালামু আলাইকুম। আপনি সময় দর্শক আপনি দয়া করে আপনি টিভির ভলিউমটা কমিয়ে দেন, দিয়ে আমার সাথে ফোনে কথা বলেন। জি প্লিজ, জাযাকাল্লাহ খাইরান। আমি আবার ফোন করছি, আপনি তো গেছেন। জি বলেন। আমি প্রায় কি পড়াত বইয়া কোরআন শরীফ পড়াত বইয়া আমি জোর নামাজ পড়ি তখন পড়িয়া ও যদি এগুলা কোরআন শরীফ বন্ধ থাকতে ফ্রেশ আপ যায় কি তাই যদি আর আমার নামাজ হইব নি সেও কইতা যে ফুটা পড়ি গেলে গিয়ে নামাজ হইব না, আবার উজু করবাই। উজু করা লাগে। জি আচ্ছা ঠিক আছে, জি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আপনি আবার কষ্ট করে ফোন করছেন, জাযাকাল্লাহ খাইরান, আপনি ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে অনুষ্ঠান। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি। দয়া করে আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন। ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে অনুষ্ঠান দেখবেন আপনার প্রশ্নের জবাব নেওয়ার জন্য অথবা মতামতের জবাব নেওয়ার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম আমাদের সম্মানিত মেহমান আবার প্রশ্ন করছেন সেম ব্যাপারে। যে আপনি জ্বর রক্ত ওয়ার বাদে অজু করেন, যদি অজু করিয়া ফেলে কোরআন পড়েন, আর এর ভিতরে যদি আপনার পেশাব ড্রপ করে তা আপনি ও অজু দিয়ে নামাজ পড়তে পারবা, আপনার আবার অজু করা লাগতো নাই। আর আপনার এটা লইয়া মানে টেনশন করার দরকার নাই যে হইছেন এটা ভুল হইছেন, কারণ এটা নর্মাল মানুষের ফতোয়া। কোনো মানুষ যদি স্বাভাবিক থাকুন, সুস্থ থাকুন, আর দেখা যায় তাই এই অজু করিয়া আইছেন, আবার বাদে তান বাতাস আসছে অথবা পেশাব ড্রপ করছে, তাইলে তান অজু করা লাগবে। যেহেতু আপনি রোগী অসুস্থ মাজুর, আপনার লাগে মাসলাইটা নাই। আপনি কোরআন তিলাওয়াতের লাগে অজু করছেন জোহরের রক্ত, আর তিলাওয়াত 10-15 মিনিট করছেন, আর এর বাদে নামাজ পড়ছেন, এর ভিতরে যদি ড্রপ হয় আপনার অজু করা লাগতো না। হ্যাঁ, আসরের রক্তের লাগে আপনার নতুন অজু করা লাগবে। আশা করি ক্লিয়ার। সময় দর্শক আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশা করি প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমরা পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের আইলে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আচ্ছা হুজুর, আপনার ও প্রিভিয়াস প্রশ্ন রিলেটেড আমার আর আপনার সামান্য কারেকশনাল লাগিয়া প্লিজ আমি আপনার কাছে ফোন করছি। যে তো ও যে পেশাব বেমারি হইলে পেশাবর ফুটা ফুটি যায় যদি নামাজ হইব ই বক্তর পড়ি লিখতে পারবা, কোরআন তিলাওয়াত করতা এই সময় করে লিখতে পারবা। কিন্তু এক জিনিস ক্লিয়ার হইছে না যে কাপড় ভিন্ন আছে, এই কাপড় ফাঁক রইব নি না ফাঁক রইব, আবার এই কাপড় বদলা লাগবো নিনা ওই কাপড়ে ও নামাজ হইব বা তিলাওয়াত হইব, ওটা জিনিস ক্লিয়ার করিলে দুইটা একটার লগে একটা জড়িত। কিন্তু বড় খুশি হইব। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদ প্রশ্ন করছেন। আমি আসলে আমার প্ল্যান ছিল এই প্রশ্নটা আমি আমাদের সম্মানিত মেহমানকে জিজ্ঞাসা করবো, তারা আপনি প্রশ্ন করছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে, শুকরিয়া আদায় করছি। জি মোহতারাম। জি আচ্ছা, আপনি প্রশ্ন জবাবটা দেন, যেটা বলেন যে ওই কাপড় চেঞ্জ করতে হবে কিনা এবং কাপড় থাকলে হবে কিনা। আসলে মানে খুব সুন্দর প্রশ্ন আনছেন, আপনার ধন্যবাদ। বিষয়টা হইল যে এই ধরনের রোগী যারা আছেন, বিশেষ করে দুই ধরনের রোগী, একজন তো পুরুষ আর একজন মহিলা। তো মহিলা রোগী যদি অন্যান্য না গড় নামাজ পড়বা, আর পুরুষে তো প্রায় মাস্তিদ গিয়ে বা বাহিরে নামাজ পড়েন। তো এই লেখান সময় বিষয়টা হইল যে নামাজের লাগি তাই একটা কাপড় রাখি নিলা, আর এই কাপড়টা দিতে নামাজ পড়লা। নামাজের তো অবস্থায় যে পেশাব ড্রপ করবো এটা তার লাগি মাফ, অর্থাৎ প্রত্যেক অক্ত আলাদা কাপড় লাগতো না, তার নামাজের একটা কাপড় রাখি নিতে পারবা, শুধু নামাজ পড়লা। কিন্তু এটা যদি তার মানে আপনার অক্তে অক্তে বদলাইতে বা ফিনতে কষ্ট হয়, তাইলে যে কাপড় আছে ওই কাপড় দিয়ে নামাজ হইব, তার কোনো অসুবিধা নাই। তবে উত্তম হইব যদি মনে করো একটা আন্ডারওয়ে ইউজ করিলেন অথবা অন্য কোনো জিনিস ইউজ করিলেন, যাতে পেশাব ড্রপ যদি করে তাইলে ও আন্ডারওয়ে বা অন্য কোনো জিনিস পড়লো আর নামাজ বাদে এটা খুললে ফেলাই দিলা, এটা ভালো হইব। কিন্তু এটা মাজুরের লাগে মাছ আলা হইল যে তান যেলাখান অজু যাইতো নাই ওলাখান তান খাবারও এটা নাভা হইতো নাই, সেনে যেহেতু এটা তান সাধ্যের ভিতর নাই বাহিরে। আশা করি ক্লিয়ার। স্যার আপনার এই সুন্দর প্রশ্নলে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সময় দর্শক, রিলেটেড জিনিস কিন্তু আসলে প্রশ্ন আছে। আমি উজু আমার ঠিক আছে, উজুতে নামাজ পড়তে পারলাম, কিন্তু কাপড় থাকবে, যেহেতু কাপড়ে ড্রপ হয় তাহলে কাপড় ঠিক থাকবে কিনা এবং সেই কাপড়ে আবার নামাজ পড়া যাবে কিনা ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম। সময় দর্শক আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি কি প্রশ্ন বলেন? জি খুসরার নামাজ জন্য পড়া না নিয়ে কই জোহর আর আসরে এক লগে পড়েন যেন, ও যদি অবসর থাকলে পড়ে নিতে পারবো না, আর মাগরিবর আয়েশার লগে
অবসর থাকলেও পড়ে দিতাম পারবো নি জি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, আপনি কিভাবে পড়তে যাচ্ছেন অবসর থাকলে? অবসর কেউ কইন বলছেন অবসর আসতে অক্তে অক্তে বড় খসরের নামাজ, আর কেউ কেউ কইন বলে যে না তো জোরের লগে আসর পড়ে দিলে ঠিক আছে ওই যে, আচ্ছা, আর মুগিবর লগে এসা পড়ে দিলে। আর তাবারে কাল্লা যেন আলিফ আর নুন বাড়ি একটা নুন নানি আলিফ দি পড়তাম না নুন দি পড়তাম তাবারে কাল্লা। বুঝতে পারছেন? পক্ষাটা আমারে বুঝাইয়া কইন। সম্মানিত দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্ন বুঝতে পারিনি, দ্বিতীয় প্রশ্নটা বলেন। তৃতীয় না তো দুই প্রশ্ন কইলাম। দ্বিতীয়টা 2 নম্বরটা তাবারে কাল্লা যেন যেন আলিফ আর নুন বাড়ি একটা নুন আছে নানি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছেন না? চিনি। আচ্ছা আমরা প্রশ্ন পেয়ে গেছি আপনার কাছে। আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন। জি মোহতারাম, প্রথম প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন আপনার যেটা হইছে যে সফররত অবস্থায় যখন কসরের নামাজ পড়বা তখন মুসাফিরের লাগি একটা সুযোগ হইল জহর আসরের একসাথে পড়া যায় এবং মাগরিব এশার একসাথে পড়া যায়। এটা হইল নর্মাল মাসআলা। আপনার প্রশ্ন হইল যে যদি আমি অবসর থাকি অথবা আমার তো টাইম থাকে তাইলে আমি অক্তে অক্তে পড়তাম না আমি অবসর থাকলেও আমি একসাথে পড়া যাইব। এটা হইল আপনার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হইল যেহেতু ইসলামের সুযোগ দিছে আপনি চাইলে আপনি এই অবসর থাকলেও 2 অক্তর একলগে পড়তে পারবা, আর আপনি চাইলেও অক্তে অক্তে পড়তে পারবা। এটা খেনে করা হয়েছে সফররত অবস্থায় মানুষ অনেক সময় বিভিন্ন কামও ব্যস্ত থাকে, যায় কি অথবা নামাজ পড়তে পারে না। এক্সাম্পল হিসাবে আপনি ধরুকা বাহিরের দেশ বা বাহিরের কোনো টাউনও আপনি বিয়া শাদী বা কোনো অনুষ্ঠানে গেছেন, আপনার নিয়ত আছিল যে আমি জোহর পড়িলে এখন আর আসরের সময় আসর পড়বো, কিন্তু জোহর পড়ার বাদে আপনি খানিত লাগছেন খাইতে খাইতে আপনার মাগরিব হয়ে গেছে, তাহলে আসর কাজা হয়ে যাব। তো সফররত অবস্থায় যেহেতু মানুষ বিভিন্ন ধরনের প্রবলেমও থাকে বা সমস্যার থাকে, এর লাগি ইসলামের সুযোগ দিছে। তো আপনি মানে অবসর থাকলেও আপনি জোহর আসর একলগে পড়তে পারবা, মাগরিব এশার একলগে পড়তে পারবা। আর আপনি ইচ্ছা করুন যদি আর আপনি মেক শিওর থাকুন যে আপনার নামাজ কাজা হইতো নাই তাইলে অক্তে অক্তে পড়বা, কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা আপনি প্রশ্ন করছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ফরের আয়াতু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কিন্তু ইনো একটা ছোট্ট নুন আছে। যদি আপনি আয়াত মানেন তাহলে আল্লাযী পড়বা, আর আয়াত যদি না মানেন অর্থাৎ আগের আয়াতলে মিলাইয়া পড়েন তাহলে নিল্লাযী পড়বা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আর যদি আয়াত মানিলেন স্টপ হয়ে যায় তাহলে পড়বা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আরবিক গ্রামারের সাথে রিলেটেড আমরা জানতে পারলাম। সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে মতো একটা জিনিস আমাদের দর্শক লাইনে আছেন, দর্শক আমি একটু অনুরোধ করি আপনার লাইনে থাকেন, আমরা চেষ্টা করি একটা জিনিস জানার জন্য, আদারওয়াইজ আই ক্যানট ফরগেট। আমি যে প্রথম প্রশ্নে যা বললেন যে স্বাভাবিক অবস্থায় আমরা স্বাভাবিক কোথাও বেড়াতে যাচ্ছি না, বাসায় বসে আছি, যেটা আমাদের সময় দর্শক প্রশ্ন করলেন অবসরে আসি, তাহলে এই অবস্থায় আপনি জোহর আসর যেটা আমাদের আপনি যে শরীর আমাকে যেটাকে অ্যালাউ করছে যে আমি জোহর আসর একসাথে পড়তে পারবো এবং মাগরিব এশা একসাথে পড়তে পারবো, যদি আমি বাসায় বসে আছি বা অন্য কোনো কাজে নাই, কোনো ব্যস্ততা নাই, স্বাভাবিক জীবনযাপন, তাহলে কি পড়া যাবে? না, স্বাভাবিক জীবনযাপন কোনো ধরনের আপনার এক্সকিউজ নাই, তাইলে এটা না পড়া উত্তম। তার কারণ হচ্ছে আপনি এইটা বলতে পারেন যে এখনকার যে সময় আসছে দিন খুব শর্ট। হ্যাঁ, এখন জোহরের পরে অনেক মানুষ আছে ধরেন শপে কাজ করেন, অফিসে কাজ করেন, অথবা মনে করেন উনি ট্যাক্সি করেন বা বিভিন্ন জবের মধ্যে আছেন। তিনি যদি মনে করেন যে জোহর পড়ার পরে যে আমি এই কাজে নামবো তখন আসর কাজা হয়ে যাবে, আসর সময় পাবো না, অথবা তিনি যদি মনে করেন এটি যে আমার যে লাঞ্চ বা ব্রেক দিছে এই টাইমে দিছে আমি জোহর পড়লে কিন্তু আসর পড়ার সুযোগ পাবে না বা আমি সময় পাবো না, এইভাবে যদি সমস্যা হয় তাহলে জোহর আসর একসাথে করতে পারবেন, স্পেশালি এই শর্ট টাইম, ছোট দিনে। একইভাবে যখন রাত্রে ওই আপনার সামারের রাত শর্ট হয়ে যায় তখন মাগরিব এশা করতে পারবেন যদি তার অসুবিধা থাকে, অর্থাৎ তিনি বুঝলেন যে সারা কাজা হয়ে যাবে, অথবা মনে করেন তিনি অফিসে কাজ করেন তখন এইটা করতে পারবেন, সময় শুধু মিলাতে পারবো না, মানে আপনাকে কোনো না কোনো একটা মানে কারণ থাকতে হবে, এমনি অযথা আপনি বাসায় বসে কেন করবেন না। এটা সুন্দর প্রশ্ন করছেন সম্মানিত দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি প্রশ্নটা করছেন এই জন্য যে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে ব্যাপারে, আসলে জোহর আসরটা কেন একসাথে বা মাগরিব এশাটা কেন, অবশ্যই এটা কারণ যে এই শরীয়টা আমাদের সুযোগটা দিয়েছে, অবশ্যই কারণ আছে একটা, কোনো কারণ ছাড়া তো এই সুযোগ দেওয়া হয়নি। এবং
মানে মহতরম আমাদের বহুবারই বলছে যে ইসলামটা আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছেন, এর জন্য আমরা আল্লাহর এই যে ইবাদত আমরা করতে পারি, আমাদের কঠিন কিছু করার জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু এই সহজটা ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আপনি ধন্যবাদ, আপনি অনেকক্ষণ লাইনে আছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি ভালো। আমি একটা জিনিস জানতাম চাইয়া, প্লিজ বলেন। জুম্মাবারে কাবলায় জুম্মা গড় পড়িয়া যাওয়া যায় আর কয় রেখাত পড়া যায়? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর যে কোনো অক্তর সুন্নত গড় পড়িয়া যদি যাই মসজিদে ওইবনি, মসজিদে গিয়া জমাত করিলাম, আর সুন্নতটা যদি গড় আদায় করিলাইতে ওইবনি। ওকে, সুন্দর কথা, সুন্দর প্রশ্ন করছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, সুন্দর প্রশ্ন করছে ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। এবং আপনার এই প্রশ্ন থেকে আমরাও জানতে পারবো আসলে কাবলাল জুম্মার ব্যাপারে এবং অন্যান্য যে ওয়াক্তের সুন্নাহগুলো আছে সেটা আমরা কি মসজিদে পড়বো না বাসায় পড়বো, কোনটা পড়লে বেশি উপকার বেশি সওয়াব? মহতরম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে সময় দর্শক। জি, আপনি নিজেই সুন্দর একটা কথা কইছেন যে সব সুন্নত গড় ফরা যাইব কিনা। সব সুন্নত গড় ফরা আলাদা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নত কোনোদিন মাসজিদে গিয়া পড়ছেন না, যার কারণে সুন্নত গড় ফরাটা উত্তম এবং ডবল সওয়াব। এই হিসাবে আপনি জুমার দিনের কাবলাল জুমা, জুমার আগের যে সুন্নত, এটা যদি আপনি গড় ফরিয়া যান সওয়াব বেশি পাইবা। মসজিদে গিয়া আপনি যদি সময় থাকে তাহিয়াতুল মসজিদ পড়বা, এরপরে খুতবা শুনবা, আর গড় সুন্নত পড়ে নিবা কাবলাল জুম্মা অথবা জুমার আগে যে সুন্নত। কাবলাল জুমার ব্যাপারে 2 মাসআলা, একটা হইল আপনি 4 রাকাত একলগে পড়তে পারেন, অথবা 2 রাকাত করে আপনার মানে 6 রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন। আর গড় পড়লে আপনি সওয়াব ডবল পাইবা, কাবলাল জুম্মাও হোক অথবা জুমার আগের সুন্নত হোক অথবা যে কোনো সুন্নত নফল গড় পড়ার সওয়াব বেশি। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন আসলে এই যে সুন্নার ব্যাপারে আমরা অনেকেই আপনি বহুবার বলেন যে আমরা একটা প্যাকেজ বানিয়ে ফেলছি, যে মসজিদে গেলাম, জামাত নামাজ করলাম, এরপরে সুন্নত পড়ে ফেললাম, একসাথে পড়ে তারপরে বের হয়ে গেলাম। আসলে এই সিস্টেমটি এটা না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এটা করেন না, পরিপন্থী এটা। তো আমরা একটু আলোচনা করবো এ ব্যাপারে, চেষ্টা করবো বিষয় জানা সুন্নাটা আসলে কখন পড়বো, কিভাবে পড়বো এবং কোথায় পড়বো, এবং কোথায় আপনি যেটা বললেন যে সুন্নাটা ঘরে পড়লে আরেকটা সুন্নাহ ডবল সওয়াব, মানে কি আপনি একটা রাসূলের একটা সুন্নাহকে ফলো করতে, শুধু সুন্নাহ ইটসেলফ ইজ এ সুন্নাহ, নট অনলি দ্যাট বাট ইফ প্রেইং অ্যাট হোম দ্যাটস অ্যানাদার সুন্নাহ। সো আমরা জানতে পারলাম সম্মানিত দর্শক, আপনার ধন্যবাদের জন্য যে সুন্নাহটা বাসা পড়া উত্তম এবং ডবল সওয়াব। তো আমরা কেন আমরা মসজিদে সব কিছু পড়বো, মসজিদে হক মসজিদে আমরা জামাতে পড়বো, এরপরে বাসায় এসে সমস্যা কি জানেন মত, আপনি এগুলো বলছেন যে জামাতের পরে যে তাসবিহ রাসূল শিখিয়েছেন আমরা সেটা করি না। আমরা জামাত হুজুরে আমাদের ইমাম সাহেব সালাত পরে শেষে দোয়া শুরু করে দিই, এরপরে আমরা সুন্নাহ শুরু করে দিই, বাট দ্যাট ইজ নট দ্য সুন্নাহ। আমরা চেষ্টা করব সময় দর্শক আপনি আমাদের লাইনে থাকবেন এবং আমরা আলোচনা করব। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে, আপনি স্ক্রিনে নাম্বার দেখবেন 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা ছোট্ট একটি বিরতি যাও প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে আসছি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্টু লাইনে 0235150783, দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা চেষ্টা করব প্রিয় দর্শকবৃন্দ টু দি পয়েন্ট প্রশ্ন করার জন্য, জীবনধর্মী প্রশ্ন করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হই এবং যে সমস্ত ইস্যুগুলো আমাদের কষ্ট দেয়, আমাদের সমস্যা সৃষ্টি করে, আমাদের জানা দরকার প্রতি মুহূর্তে দৈনন্দিন জীবনে চলাচলের জন্য, আমরা চেষ্টা করব এই সমস্ত প্রশ্ন করার জন্য এবং যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আমি দয়া করে অনুরোধ করবো প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দিবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা দর্শকদের প্রশ্নে যাব মোহতারাম। এর আগে আমরা যে জিনিসটা একটু আলোচনা করে যাচ্ছিলাম মোহতারাম,
যে শুরুতেই আমাদের যে এক দর্শক এবার প্রশ্ন করছেন যে এই যে আমাদের সুন্নার ব্যাপারে কাবালা জুম্মা বলি বা অন্যান্য সালা যে সুন্নাগুলো আছে, এই সুন্নাগুলো আসলে পড়ার মানে শরিয়া নিয়মটা কি, আমরা কখন পড়ব, কীভাবে পড়ব এটা আমরা জানাতে, এবং এটা কোথায় পড়লে বেশি উত্তম? আমরা কি যে সমস্ত মসজিদে যে সব সুন্না একসাথে পড়ে ফেলবো, নাকি বাসায় পড়ে যাব, আবার ফরজ নামাজ শেষে আবার বাসায় এসে সুন্না পড়বো? কোনটা পড়লে ভালো, কোনটা করা উচিত, কোনটা আমাদের উপকার করবে বেশি? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে সুন্না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবসময় ঘরের মধ্যে পড়ছেন। তো সুন্না ঘরের মধ্যে পড়া এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। এটাতে আল্লাহ রসুল বুঝাইছেন যে কবরের মধ্যে যেভাবে ইবাদত হয় না, তোমরা ঘরের এইভাবে বানাইও না। তো আমরা যদি ঘরের মধ্যে সুন্না এবং নফলগুলা পড়ি, তাহলে লাভ হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর আমল করলাম। 2 নম্বর লাভ হবে ঘরের মধ্যে খায়রে বরকত হবে। 3 নম্বর লাভ হবে যে হাদিসের মধ্যে আসছে ফরজ এবং সুন্নার মধ্যে গ্যাপ রাখতে, সময় দিতে। তো আমরা যেভাবে নামাজ শুরু করি, আপনি বলছেন প্যাকেজ বানাইলে, তো এইভাবে প্যাকেজ না বানানো। তো আমি যদি ঘরের মধ্যে সুন্না অথবা নফল পড়ে আমি মসজিদের দিকে যাই, তাইলে লাভ হবে যে সুন্না এবং নফলের মধ্যে গ্যাপ থাকবে, আর গড়ে খয়র বরকত হবে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সঠিক আমলের উপরে আমি আমল করলাম। এই জন্য আমাদেরকে সুন্না এবং নফল সবগুলা ঘরে পড়া উত্তম। 2 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা আগে করছি, এটা আরেকটু আমি ক্লিয়ার করি যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তামাআনানতুম ফাআকিমুস সালাহ। আয়াতটা কিন্তু জিহাদের ক্ষেত্রের আয়াত। তোমরা যখন স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং তোমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকবে, তখন তোমাদের উপরে ফরজ হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময় সালাত আদায় করা তোমাদের উপর ফরজ। তাহলে প্রত্যেক নামাজকে তার ওক্তে ওক্তে আদায় করা আমাদের উপরে ফরজ। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বোঝার বিষয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের তাকিদে জোহর আসরকে এক করছেন এবং মাগরিব এশাকে এক করেছেন। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন উম্মতের সহজ করার জন্য, তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের বুঝতে হবে, জোহর আসরকে এক করেছেন, মাগরিব এশাকে এক করেছেন, এশা ফজরকে এক করেন নাই, অথবা ফজর জোহরকে এক করেন নাই। এটা করলে তো আমাদের লাভ হইতো, রাত্রে ফজর ঘুম থেকে উঠতে কষ্ট হইতো না। তাইলে ফজরে কেন এক করলেন না? কারণ কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় বলা হচ্ছে যে ফজরের সময়ের তিলাওয়াত খুবই গ্রহণযোগ্য এবং খুবই বরকতময়, যেটা সূরা বনী ইসরাঈলে বলা হচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয় ফজরের তিলাওয়াত খুবই প্রসিদ্ধ, কারণ ওই সময় দিন এবং রাতের ফেরেশতারা একত্রিত হন। সুতরাং ফজর কোনো ওয়াক্তের সাথে এক হবে না, কিন্তু প্রয়োজনের তাকিদে জোহর আসর এক করা যাবে, অথবা মাগরিব এশা এক করা যাবে মুসাফিরের ক্ষেত্রে, অথবা একান্ত প্রয়োজনের ক্ষেত্রে। এই হিসাবে আমাদের এটা ক্লিয়ার থাকা দরকার, কারণ অন্য জায়গায় বলা হচ্ছে যে রুকবানান ফারিজালান ও রুকবানান, জিহাদের ময়দানে আপনি জিহাদরত অবস্থায় দৌড়ের মধ্যে নামাজ আদায় করবেন, অথবা আপনি জিহাদ করা অবস্থায় নামাজ আদায় করবেন। এতে বোঝা যাচ্ছে যে ইসলামের অনেকটা পথ আছে, আর সালা যেহেতু কোনো অবস্থায় মাফ নেই, সেহেতু সালা আপনাকে আদায়ই করতে হবে। যেভাবে আমাদের ওই মুরব্বী মা বলেছিলেন যে একজন অসুস্থ, তার জন্য শরীয়তের কী বিধান, সুস্থ মানুষের জন্য কী বিধান, সবগুলো শরীয়ত ক্লিয়ার করে দিচ্ছে। এবং আল্লাহর রসুল বলছেন আর দিন ইউসরা, দিনকে তোমাদের জন্য একেবারে ইজি করে দেওয়া হয়েছে। এরপরেও যদি কিয়ামতের দিন কেউ বলে যে আল্লাহ আমি তো নামাজ পড়তে পারি না, এই অসুবিধায়, এই এক্সকিউজ গ্রহণ করা হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মতো আমার চেষ্টা করবো একটা আলোচনা করার জন্য, সময় থাকে তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। আমাদের সম্মানিত দর্শক লাইনে আছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল, এখন তো দিন বাড়ছি, যদি ডাক্তারের যদি অপয়েন্টমেন্ট থাকে, জোরের নামাজ পড়িয়া আমি এখন হসপিটাল গিয়া যদি কোনো সুবিধা করতাম পারি না, গরো আসর পড়িয়া গেলে ওই বলি জি বুঝতে ওইবার আগে আর কি। জি বুঝতে পারছি আপনার। আর আরেকটা জিনিস, ও যে সুমি আল্লাহু লিমান
হামিদা রাইট নিনা আমি আল্লাহু লিমান হামিদা কোনটা রাইট? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন মোহতারাম। আমার প্রথম প্রশ্নের জবাব অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আপনি যদি অনুষ্ঠানে দেখে থাকেন সম্মানিত দর্শক, আপনি অবশ্যই পেয়ে গেছেন। আপনার প্রথম প্রশ্নের জবাব কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। মোহতারাম বলছেন, আমরা বিস্তারিত আলোচনা করছি বেশ কিছু সময় নিয়ে, যে আপনার যদি কোনো ওরস থাকে, কোনো কাজ থাকে, কোনো সমস্যা থাকেন, আপনি সফরে যান, ডাক্তার প্রমাণ আছে যে আপনি সন্দেহ আছে আপনি জোহরের নামাজের পড়ে গেলেন, আসর নামাজটা নাও পড়তে পারেন সময় মতো, বা মিস হয়ে যেতে পারে, কাজা হয়ে যেতে পারে, তাহলে আপনি জোহর আছে একসাথে পড়তে পারেন। আমাদের সেই সুযোগটা দিন আমাদেরকে দিয়েছে, আমাদের সরিয়ে দিয়েছে। তবুও আমি মোহতারাম কাছে জানতে চাবো একটু আলোচনা করা, যেহেতু উনি প্রশ্ন করছেন। জি মোহতারাম। জি, আসলে সুন্দর প্রশ্ন। বিষয় হলো যে যদি আপনি এই ডাক্তারও আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে অথবা সার্জারি আপনার যাওয়ার কি থাকে, আর ডক্টরের এই সার্জারিত গিয়ে নামাজ পড়ার সুযোগ না থাকে, আর আপনি শিওর তখন যে আপনার আসর কাজাও যেতে পারে, তাইলে আপনি এই বাট্টির জন্য আপনি জোহরের লোক আসর পড়তে পারবা। তার কারণ হইল শরীয়তে এই সুযোগ দিছে যে আপনি মেক শিওর হয়ে গেছেন যে আপনি যদি বাহিরিয়া যান তাইলে আপনার আসরটা কজ হয়ে যাব। এই হিসাবে আপনি নামাজ আদায় করে নিতে পারবা। এটা ওইছে না, এটা হওয়া যাইত নাই। কারণ শরীয়তে কইছে প্রয়োজনের তাকিদে জোহর আসর একসাথে পড়া যায়। তাইলে বোঝা গেল এই মানে অসুবিধার কারণে এই সময় নামাজ হইব। আপনি যদি মেক শিওর তখন যে আপনার নামাজ কাজা হয়ে যাব, আর সার্জারির দিকে আপনি নামাজ পড়তে পারতেন, এই সুযোগ থাকতো নাই, আশপাশে মসজিদ নাই, তাইলে বা মসজিদ থাকলে মহিলার অ্যাক্সেস নাই, তাইলে আপনি জোহরের সাথে আসর পড়ে দিতে পারবা, ইনশাআল্লাহ আপনার নামাজ হইব, কোনো অসুবিধা নাই। মোহতারাম, এখানে একটা জিনিস একটু জিনিস আমি ক্লিয়ার করতে সময় দর্শক যেহেতু প্রশ্ন করছে এবং অনেকেই সেম প্রশ্ন করলেন, যে আসলে একটা জিনিস ক্লিয়ার যে আপনি সালাটাকে অ্যাভয়েড করতে পারবেন। আপনি সালাটাকে কোনো অজুহাত দেখে, যে আমি বাজারে গেছি, কাজে গেছি, এটা গেছি, মিটিংয়ে গেছি, বিয়ার শাদিতে গেছি, কোনো অনুষ্ঠানে গেছি, এই জন্য নামাজটা, এই সুযোগ নেই। কিন্তু আপনাকে এই জন্য মানে আমাদের শরিয়াটা, আমাদের দিন আমাকে সুযোগটা দিছে। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি মনে করো তোমার এই সময়টা পাবা না, তাহলে তুমি আগে পড়ে ফেলো। অবশ্যই কত সুন্দর ব্যবস্থা করেছে। কিন্তু মেইন কথাটা একটা হলো যে এই সুযোগটা নিতে হবে, এবং কোনো মানে আপনি কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না যে এই কারণে আমি নামাজটা মিস করতে পারি না। আমার চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল। উনি প্রশ্ন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সামি আল্লাহু লিমান হামিদা না সামি আল্লাহু লিমান হামিদা? যে আসল বিষয়টা এটা আমরা মধ্যে একটা কনফিউজ হয়ে গেছি। আমরা হয়তো ইউটিউবের মধ্যে কোনো একটা বক্তব্য শুনছি। বিষয়টা হলো আসলে কিন্তু সামি আল্লাহু লিমান হামিদাই হয়, কিন্তু যখন আপনি মিলাইয়া পড়বা তখন ওই সময় যখন পিছন থেকে শোনা যায় তো বোঝা যায় সামি আল্লাহ হুলিমান হামিদা। আসলে এটা হুলিমান নাই, আসলে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি তো মিলাইয়া পড়তে হইব, মাঝখানে তো আর আয়াত নাই, স্টপ নাই। আপনি এটা হইতে পারতেন না যে সামি আল্লাহু লিমান হামিদা, এটা হওয়া ঠিক হইতো না, কারণ কেন আয়াত বা স্টপ নাই। আপনার হইতে হইব সামি আল্লাহু লিমান হামিদা। তো আসলে শুনতেও তো হুলিমান শুনা যার হুলিমান নাই, আসলে হু লিমানই আছে। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, কারণ এটা ইজি জিনিস। আমরা অনেক সময় মানে হয়তো ইউটিউবে বিভিন্ন বক্তব্য শোনার বাদে আমরা এটা কনফিউজ হয়ে গেছি। একটা জিনিস আমি জানতে চাচ্ছি, আমাদের দর্শক লাইনে আছেন, আসলে আরবির সমস্যা হলে আরবি গ্রামারটা আমরা জানি না, যে কোনটা, যেমন বাংলা আমরা জানি, ইংরেজি জানি, বুঝি যে একটা ওয়ার্ড তখন বোঝা যায়, কিন্তু আরবির আমরা জানি না যে কোনটা একটা ওয়ার্ড। এই জন্য আমরা মনে করি যে কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডের লিঙ্ক আছে, এই জন্য আমাদের সমস্যা। আমরা যদি বুঝতাম যে আসলে কোন ওয়ার্ডের সাথে কোনটা লিঙ্ক, কোথায় থামতে হবে, কোনটা থামানো যাবে না, কোনটা কন্টিনিউ করতে হবে, এটা আমরা বোঝা না সমস্যার জন্য এই সমস্যা তৈরি হচ্ছে। এটা দেখেন, যেমন ইজাজার মধ্যে আয়াত আছে ওরাইতান নাসা ইয়াদখুলুনা, নাসা ইয়াদখুলুনা, কিন্তু আপনি যখন তিলাওয়াত করবেন তখন আপনি বলবেন ওরাইতান নাসা ইয়াদখুলুনা, শোনা যায় সাইয়াদখুলু, আসলে সাইয়াদ আছে সা ইয়াদখুলু, কিন্তু এখানে তো আয়াত নাই, মাঝখানে কোনো কিছু নাই। তো এই জন্য একসাথে পড়তে হবে। তো বাংলাদেশের হয়তো কোনো এক বক্তায় সামি আল্লাহু লিমান হামিদা আলোচনা করছে, এটা অনেক কনফিউজ হয়ে গেছে। আসলে তো মানে সেন্টেন্সটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু এখানে আয়াত নাই, আপনাকে মিলাইয়া পড়তে হবে, দম নেওয়ার সুযোগ নাই, দম নেওয়ার সুযোগ নাই। তো এতে অনেক সময় হয়তো কনফিউজ হয়ে গেছে যে এটা হুলিমান হয়ে যায়, এটা মানে রং বোঝানো হচ্ছে। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব আমরা বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু আমাদের এই অনেক কিছু সমস্যার সৃষ্টি আছে, আমাদের একটু জানার স্বল্পতা, বোঝার সমস্যার জন্য আমরা চেষ্টা করবো। এই জন্য এই অনুষ্ঠান আমরা শুরুতেই বলি যে অনুষ্ঠানটা এই জন্যই আমরা চেষ্টা করি আমাদের যে সমস্যাগুলো রয়েছে দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, শেখার ব্যাপারে, কোরআন হাদিসের আমরা দূর করে আমরা সঠিকটা জানবো, সঠিক সোর্স থেকে জানবো, যাতে আমাদের ইবাদতের যে প্রবলেমগুলো আছে আমাদের এগুলো দূর হয়ে যায় এবং আমরা সঠিকটা শিখি, সঠিকটা জানি, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ফিরে আসবো দর্শকের কাছে ইনশাল্লাহ। আমরা একটু আলোচনা দিয়ে যাচ্ছি মহতরাম। আমরা শুরুতেই যে আলোচনা শুরু করছিলেন যে আপনি বলছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাহমাতুল লিল আলামিন আমরা যেটা বলি, তো আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হলো, এবং আমরা এর আগেও আলোচনা করছি যে খুলুকুল আজিম তাকে বলা হয়, এই যে উপাধিগুলো তাকে দেওয়া হয়েছে, এই যে নামে তাকে আমরা তাকে ডাকি, এই কারণটা কি, কেন আমাদেরকে এই জিনিসগুলো শেখানো হলো, উদ্দেশ্যটা কি একটু আমাদের জানাতেন। দেখেন বিষয়টা ওই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা অনেক সময় বলে দেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার জন্য রাহমাত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আসলে শুধু বিশ্ব মানবতা নাই, সৃষ্টি জগতের জন্য রাহমাত স্বরূপ। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলমের বহু বচন আলামিন। তাইলে সৃষ্টির মধ্যে যা কিছু আছে সবটার জন্য রাসূলের রহমত প্রেরণ করা হয়েছে। যেভাবে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি জগতের জন্য রব। এখানে বলা হয় নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন। যে আল্লাহ কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য রব, বলা হচ্ছে সৃষ্টি জগতের জন্য রব। একইভাবে বোঝানো হচ্ছে যে তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ তার এই নবুয়তির পরে আর কোনো শরীয়ত আসবে না। এবং এই শরীয়তটা শুধু মানব নয়, জিন জাতির উপরে এটা কি, জিন জাতিরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরও রাসূল, তাদের জন্য রহমত, তাদের জন্য আলাদা কোনো নবী আসেন নাই। ঠিক একইভাবে আপনি পশু পাখি কীট পতঙ্গ এইটার ব্যাপারে শরঈ মাসআলা কিন্তু শরীয়তে মুহাম্মদীর শরীয়ত থেকে নেওয়া হবে। এই জন্য বলা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এরপরে আরও কিছু ঘটনা পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোনো গর্তের মধ্যে পেশাব করো না। কারণ গর্তের মধ্যে পেশাব করলে দুটি কাজ হতে পারে। একটি হচ্ছে যে সেখানে বিষাক্ত কোনো সাপ থাকলে তোমাকে আঘাত করবে, আর না হয় পোকামাকড় থাকলে তার কষ্ট হবে। তাহলে তিনি রাহমাতাল লিল আলামিন আমাদের শিখিয়ে দিয়েছে যেটা তুমি করে আরেকজনকে, মানে মেইন কথা হলো যে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। এবং হাদিসের মধ্যে এই ঘটনা আছে যে একজন সাহাবী একটা পাখির ছানা নিয়ে আসছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে মা পাখিটা উড়ছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই পাখিটা নিয়ে ছানা নিয়ে আসছো, তার মা পাখিটা অস্থির হয়ে গেছে, তুমি যেখান থেকে নিয়ে আসছো সেখানে রেখে আসো। তাইলে তিনি পশু পাখির জন্য রহমত। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা হাড্ডি এবং গোবর দিয়ে ইস্তিনজা করো না পেশাবের পরে, কারণ তোমাদের ভাই জিন জাতিরা বলছে যে হাড্ডিটা তাদের খাদ্য। তাইলে তিনি জিন জাতির জন্য রহমত। তো সহজ কথা হচ্ছে যে কমপ্লিট সৃষ্টি জগতের মধ্যে তারই শরীয়ত চলবে এবং তার শরীয়তের মাধ্যমেই আপনার আমার জন্য নাজাত। এই জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। এরপরে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করি যে আমরা প্রথম যে কলটা আসছিল আমাদের যে মুরব্বী করেছিলেন, যে স্বভাবত একজন মানুষের জন্য শরীয়তের বিধিবিধান এক ধরনের থাকে, আর সিচুয়েশনের কারণে বিধিবিধান পরিবর্তন হয়। একজন উদাহরণস্বরূপ, একজন মানুষ তিনি ওই জার্নিতে গেছেন, সার্ভিসে উঠছেন, অথবা মনে করেন প্লেনে গেছেন। তো এই জায়গার মধ্যে যে টয়লেট বা যেগুলো ব্যবস্থা থাকে ওইটা তেমন প্রশস্ত থাকে না। এখন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে হয়তো তার কাপড়টা নাপাক হয়ে গেছে। তো কাপড় নাপাক যদি হয়ে যায়, এখন তিনি ওই কাপড় ধুইবেন কীভাবে, ধোয়ার তো সুযোগ নাই। এখন তিনি নামাজ পড়বেন না, কনফিউশন, যেহেতু কাপড়টা নষ্ট। এখন প্রশ্ন আসে যে প্রথমত হচ্ছে এইটাকে শরঈ পরিভাষায় বলে আহওয়ানুল বালিয়াতাইন, দুই বা ততোধিক প্রবলেম তার জন্য ক্রিয়েট হয়েছে। একটি হচ্ছে তিনি কাপড় নাপাক কাপড় দিয়ে নামাজ পড়া হারাম, আরেকটি হচ্ছে আপনার ওই উলঙ্গ নামাজ পড়া হারাম, আরেকটি হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হারাম। তাইলে তিন হারামের মধ্যে একটি হারামকে তার গ্রহণই করতে হবে সাময়িকভাবে। তো কোনটা গ্রহণ করবেন? তখন শরীয়তের মাসআলা হচ্ছে তিনি তার যে কাপড়ে যেখানে নাপাক পড়ছে ওই নাপাকিটা যদি তিনি মানে বাহির করতে পারেন, তো ওই জায়গাটা ধুইবেন, ধুয়ে নামাজ পড়ে ফেলবেন। যদি বাহির করতে না পারেন,
তাহলে তিনি ওই নাপাক কাপড় দিয়ে নামাজ পড়বেন যতক্ষণ পর্যন্ত তার গন্তব্য না আসেন। কারণ 3টা হারামের মধ্যে জঘন্য হারাম হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, কারণ নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কুফরি, সুতরাং নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এটা কিন্তু সাময়িক সমস্যা সুস্থ মানুষের জন্য। আরেকটা হচ্ছে বয়সের কারণে অথবা অসুস্থতার কারণে দীর্ঘমেয়াদী সমস্যা, যে কিছু মানুষ আছে এই ধরনের যে ওনার সব সময় পেশাব ড্রপ করে অথবা সব সময় তার বাতাস যায়, মনে করেন 10-15 মিনিট তিনি থাকতে পারেন না বা 5 মিনিট থাকতে পারেন না, তার বাতাস যায়, পেশাব ড্রপ করে। তো এই মানুষের জন্য মাসআলা কোনটা? এই মানুষের জন্য মাসআলা হচ্ছে আমরা আগে যেটা আলোচনা করেছি, ইনি প্রত্যেক ওয়াক্ত ওযু করবেন আর ওযু দিয়ে এই ওয়াক্তের নামাজ আদায় করবেন। আর যখন তিনি এই ওয়াক্ত চলে যাবে তখন তার ওযুও চলে যাবে, আবার নেক্সট ওয়াক্ত শুরু হবে তার আগে আবার ওযু করবেন। এবং পরবর্তী আমাদের যে আরেকজন কলারে প্রশ্ন করেছেন, তাইলে তার মানে কাপড়টার ব্যাপারে মাসআলা, কাপড়টার ব্যাপারে একই মাসআলা, যেহেতু বারবার কাপড় তার চেঞ্জ করা তার জন্য কষ্টকর। আর কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি তারপর চাপাইয়া দেই নাই। এমনও মানুষ আছেন উনি বিছনায় থাকেন, উনি নিজের কাজ নিজে করতে পারবেন না, তো তার কাপড় তো তিনি চেঞ্জ করতে পারবেন না। তো শরীয়ত যদি তাকে বলে না চেঞ্জই করতে হবে, তখন তো তার জন্য এটা মহাবিপদ হয়ে যাবে। এই জন্য মানে ওই কাপড় দিয়ে তার নামাজ হবে। তবে হ্যাঁ, কাপড়টারে চেষ্টা করা যাবে 1 দিন বা 2 দিন পরে ওইটা চেঞ্জ করে ধুয়ে দেওয়া, কারণ কাপড়ের মধ্যে যদি বেশি পেশাব ড্রপ করে তখন তো মনে করেন দুর্গন্ধ হয়ে যাবে, নিজের স্ত্রীর জন্য ক্ষতি হবে। কিন্তু নামাজের জন্য তার এইটা মাফ, যে তিনি প্রত্যেক ওয়াক্ত নতুনভাবে ওযু করবেন, নতুন ওযু করে ওই ওয়াক্তের নামাজ আদায় করবেন। আর ওই ওয়াক্ত চলে গেলে ওনার ওযু চলে যাবে। যেভাবে একজন সুস্থ মানুষ এক ওযু দিয়ে একাধিক নামাজ পড়তে পারেন, তিনি এইভাবে পারবেন না। এটি হচ্ছে মাসআলা। একটা জিনিস তো ক্লিয়ার হলো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠানে আসছেন এবং দেখতেছেন, আসলে মানে ইসলাম আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে, যেটা আমরা অনেকে বুঝি না, না জানার জন্য। যে আপনি ইসলাম শরীয়ত যেটা আছে এটা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, এটা হলো আমাদেরকে যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। আরেকটি হচ্ছে আমরা যে ইবাদত করি ওই ইবাদতে কিন্তু আল্লাহ বেনিফিটেড হন না, এটা বোঝার জিনিস। তার উদাহরণ দেখেন, আপনার ওই অসুস্থতার কারণে অথবা বয়সের কারণে আপনার যে এই প্রবলেম রয়েছে, পেশাব ড্রপ করে অথবা বাতাস যায়, তখন এটা তো নাপাক। তো এই অবস্থায় কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে প্রতি ওয়াক্ত নতুন ওযু করে। কিন্তু মা বোনদের পিরিয়ড যখন হয় তখন তাদের নামাজ মাফ। এটা কিভাবে হলো? তখন তো তাদেরকে বলা হতো যে প্রতি ওয়াক্ত তুমি ওযু করে নামাজ পড়ো। এতে বোঝা যাচ্ছে যে আসলে ইবাদতে আল্লাহর কোনো লাভ হয় না, আমাদের লাভ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিম, তিনি জানেন যে মা বোনদের যখন পিরিয়ড শুরু হয় তখন এটা অসহ্য যন্ত্রণা হয়। সুতরাং ওই সময় তাদের জন্য নামাজ আদায় করা অথবা নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে, কারণ ব্যথা অথবা বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে তিনি জিকির আজকার তসবিহ তাহলিল করতে পারবেন না। তাইলে প্রশ্ন আসতে পারে, তাইলে উনি যদি নামাজ পড়তে না পারেন পরে তো কাজা করতে পারতেন, পরে তো কাজা তার উপরে রাখা হয় নাই, কারণ আপনার আমার ইবাদতে আল্লাহর কোনো লাভ নাই। তো আল্লাহ সুবহানাহু বুঝাচ্ছেন যে একজন মহিলার যদি 10 দিন পিরিয়ড হয়, তো 10 দিনে 50 ওয়াক্ত নামাজ হয়ে যাবে। আর 50 ওয়াক্ত নামাজ আদায় করা এটা কিন্তু কষ্টকর। এই জন্য আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দা বান্দি তোমার ইবাদতে আমার আল্লাহই বাড়ে না, তোমার আমি ওই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমার অন্তরের অন্তঃস্থলে কি আছে এটা আমি জানতে চাই। সুতরাং যেহেতু এটা প্রাকৃতিকভাবে আল্লাহ দত্ত জিনিস, সুতরাং এই সময়ের নামাজ তোমার জন্য মাফ। কিন্তু রোজা কাজা করতে হয়, কারণ রোজা রাখাটা অত কঠিন নয়, কিন্তু 50 ওয়াক্ত নামাজ একজন মা বোনদের জন্য পরবর্তী সময় জমা করে আদায় করা কষ্টকর। এতে বোঝা যায় যে ইসলাম একেবারে ইজি, সহজ এবং লজিক্যাল বিষয়। সুতরাং মানে ইসলামের কোনো ইবাদতকে আপনি ছেড়ে দিতে পারবেন না, বিশেষ করে সালাহ, যে কোন এক্সকিউজ নাই এটার যে আমি নামাজ পড়তে পারি নাই, সময় পাই নাই, টাইম পাই নাই, এটা বলা যাবে না, কারণ এটা সুযোগ নাই। আল্লাহ সব পথ একেবারে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। তো আমাদের কলার বা দর্শক যারা আছেন তাদের মানে নামাজ অথবা ইবাদতের যে আগ্রহ আছে, এটা অত্যন্ত খুশির বিষয়। আমরা আশা করি যে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব এবং জেনে বুঝে ইবাদত করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত কবুল করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে শরীয়তের ব্যাপারে সন্দেহ উপরে রাখতে হবে, কারণ অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা দেয় যে তোমার পেশাব ড্রপ করতেছে, তোমার নামাজ হবে কিনা, তুমি কোরআন তিলাওয়াত করছো, তোমার পেশাব ড্রপ করছে, তো তিলাওয়াত হবে কিনা, তো বন্ধ করে দাও। এগুলো শয়তান ওয়াসওয়াসা দেয়। শরীয়ত যে সুযোগ দিচ্ছে এটাকে আমরা গ্রহণ করতে পারি। এই জন্য আমরা বারবার বলি যে আমাদেরকে কিন্তু শরীয়তের মাসলা জানতে হবে। মাসলা না জানলে কিন্তু অনেক জিনিস আমরা
ওই করব না এবং শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমরা আটকা পড়ে যাব। এই জন্য হাদিসে আসছে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক নরনারীর উপরে প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ। যেহেতু নামাজ আদায় করতে হবে, পাক না পাক আমরা অ্যাডাল্ট হওয়ার পরে প্রত্যেকের জন্য আমাদের জানা ফরজ এবং আমাদেরকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা মহতরম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন, আপনাদের এই ব্যাপারে প্রশ্ন, যে কোনো ব্যাপারে প্রশ্ন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি আপনাদের এই স্বল্প সময়ের মধ্যে গুরুত্ব আলোচনা আমাদের মহতরের কাছ থেকে শুনি আমরা, এবং সত্যিকার অর্থে আমরা আপনাদের ফিডব্যাক থেকে যতটুকু জানতে পারতেছি যে আমরা সবাই উপকৃত হচ্ছি, এবং উদ্দেশ্য আমরা এটাই যে আমাদের যে এই জানার মধ্যে সীমাবদ্ধতা আছে এবং অনেক মিসকনসেপশন আছে, অনেক মানে আমাদের সমাজে প্রচলিত কিছু ধারণা রয়েছে, কুসংস্কার রয়েছে, যাতে আমাদের আপনি যেটা বললেন যে শয়তান আমাদেরকে পড়াশোনা এই সুযোগটা নাই, যেহেতু আমাদের ধারণা নাই, জ্ঞান নাই, আমাদের এই সুযোগ নাই পড়ো না আসবেন, তোমার কাপড় নষ্ট, এটা সমস্যা কাজের মধ্যে। এবং আমাদের সমস্যা হলো কি যে আমরা জানি না বলেই, এই যে আপনি যেটা বললেন, যদি কেউ যদি সালাহ ত্যাগ করে সে কুফরি করে ফেলল, এবং মানে এটা ইচ্ছাকৃতভাবে এটা সালাহ ত্যাগ করা, আপনি ভাবাই তো জানেন একজন মুসলিম কীভাবে করতে পারে এটা। আমরা সময় থাকলে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। দর্শকরা আপনারা আমাদের সাথে থাকবেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছেন ওয়ালে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন ভাই। জি ভাই, আমি জানতাম আসলাম যে আপনারা তো আমরা মা বাবার লাগি যে যারা মারা গেছেন তারা লাগি আমরা দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জি, তো সেগুলো নিকটা বলে রাব্বির না হইয়া রব্বির, সবটা কম্পিউটার কোনটা রাব্বির না রব্বির? ওকে, ক্লিয়ার। ওটা যদি একটু জানাই প্লিজ। থ্যাংক ইউ ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। জি, জাযাকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, ফোন রেখে। জি, আসলে মানে রার উপরে তো জবর, যেটারে আমরা মানে উপমহাদেশীয় ভাষায় জবর হয়, কি আরবিতে ফাতাহ হয়। তো জবর বা ফাতাহ হইলে আপনার আকারের উচ্চারণে আসলে রব্বির, কিন্তু আপনারা যেন কইছেন রাব্বির না রব্বির, এটা আসলে মানে আগে আমরা যেটা কইছি, আমরা ভাষা না জানে আমরা কনফিউজ হয়ে যাই। বিষয়টা হইলো আরবি বেশ কিছু লেটার আছে, কোন লেটারে কীভাবে পড়বা ওটা জানা লাগে। রা এটা যদি জবর ও পেশ হয়ে উঠে তাই ফুল মাউথ হইয়া বার হইব, অর্থাৎ এটারে বড় করে বাইর করতে হইব। তো আপনার যখন রব্বির হইবা তখন শুনা যায় এটা রব্বির, আসলে রব্বির নাই, রব্বির হয়, কিন্তু ফুল মাউথ করে বা করার লাগে কারণে অনেকে মনে করেন রব্বির হামহুমা। আসলে আপনি যেটা কইছেন ওটাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অর্থাৎ রার উপরে জবর হইব আর রাটার ফুল মাউথ করে বা করা লাগবো। এটা হইল বিষয়। আশা করি ক্লিয়ার হয়েছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মানে এটা হলো যে আপনার যেটা আমরা আলোচনা, প্রোনাউন্সিয়েশনটা, আরবিক প্রোনাউন্সিয়েশন যেহেতু আমরা সঠিকভাবে জানি না বলে আমাদের সমস্যা হয়, কারণ এই যে কোথা থেকে আসবে, ফুল মত না হবে, এই জিনিসগুলো জানা দরকার আমাদের। এই না জানার কনফিউশনটা চলে আসছে। আমরা আশা করি জানতে পারলাম। সময় দর্শক, আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে আর যেটা আমরা আলোচনা করছিলাম মহতারাম, আপনি তো বললেনই যে, এবং সম্প্রতি দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠানে দেখছেন, যে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের এই যে জ্ঞান অর্জন করা যে ফরজ, বেসিক যে জিনিসটা আমাদের জানা দরকার, যেমন সালা পড়তে হবে ফার্স্ট, সালার জন্য যে সমস্ত অনুসারণিক আমাদের কোরআন শেখা, তাসবিহ শেখা, এগুলো তো শিখতে হবে। আপনি না করলে সালাটা পড়বেন কীভাবে? তাহলে মানে আপনি এই যে সমস্ত জিনিসগুলো যার সাথে রিলেটেড, যতটুকু জানা অতটুকু জানা আমার ফরজ, এবং এবাদতের করার আগে এটা ফরজ। আগে ফরজ, এটা সুন্দর কথা। যেভাবে আপনি সালা পড়তে হইলে আগে অজু ফরজ, পবিত্রতা অর্জন। অজু ছাড়া তো সালাত হবে না, অজুটা শর্ত। আগে অজু করতে হবে, এরপরে সালা হবে। ঠিক একইভাবে মানে ইবাদত করার আগে আমাকে ওইটার মাসআলা জানতে হবে, ওইটার নলেজ অর্জন করতে হবে, কিভাবে সঠিকভাবে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে একজন এই আবিদ যে ইবাদত করে কিন্তু তার ইলিম নাই, নলেজ নাই, তার চেয়ে একজন আলিমের ইবাদত কম, ইবাদত ওনার বেশি ইবাদতের সমতুল্য। হ্যাঁ, আমরা জানি না এটা সত্যি। আমি শুরুকার শিখছিলাম যে একজন অশিক্ষিতের ইবাদতের চেয়ে জ্ঞানীর ঘুম উত্তম। এটা কি হাদিস নাই, তবে প্রচলিত একটা কথা, কিন্তু কথাটা যুক্তি আছে। তো একইভাবে আপনি মনে করেন ওই হাদিসে আছে, মনে করেন
একজন আবিদের 60 বছরের ইবাদত আর একজন আলিমের 2 রাকাত নামাজ সমতুল্য। তার কারণ হচ্ছে যে জেনে শুনে আমল করলে কম আমলই আমাদেরকে নাজাত দিবে, আর আমি যদি না জেনে আমল করি তা আমার বেশি ইবাদত আমাকে কাজ দিবে না, কারণ আমি জানতেছি না কি করতেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সময়কে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন। আমরা আগামীকালকে আবার সেম টাইমে অনুষ্ঠান করব 8:30টার সময়। আপনারা অনুষ্ঠান দেখবেন, নিজে দেখবেন, আত্মীয় বন্ধু বান্ধবকে সবাইকে দাওয়াত দিবেন। উদ্দেশ্য আমরা এখান থেকে শিখবো, জানবো, সঠিকটা জানবো, সঠিকটা শিখবো, যাতে আমরা আমাদের ইলমকে বৃদ্ধি করতে পারি, আমলকে শুদ্ধভাবে করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে আজকে বিদায় নেব। তার শুকরিয়া আদায় করছি, তাকে ধন্যবাদ যাচ্ছি। আল্লাহ তাকে সুস্থ দান করুক এবং তার কাছে আমরা যেন প্রতিদিনই নতুন নতুন জিনিস শিখতে পারি, কোরআন হাদিস আলোচনা শিখতে পারি, আমাদের উপকারের জন্য। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা সবাইকে আপনাদের আগামী অনুষ্ঠান দেখা যায় আমার দাওয়াত দিচ্ছি। আপনারা অনুষ্ঠান দেখবেন এবং চেষ্টা করবেন সবাই যাতে আমরা এখান থেকে শিখতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।